ঠিক আছে, কথা বলেন না? নামাজ আমরা পড়ি না ঠিকই, কিন্তু ইমান ঠিক আছে। আরে বেঈমানের বাচ্চা বেঈমান, তোর ইমান যদি ঠিক থাকতো নামাজ ঠিক হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? বলুন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, মুসলমান কাকে বলে বলুন? মুসলমান শব্দের আবিধানিক অর্থ কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করবে কার কাছে? আল্লাহর কাছে। না চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, ডিসির কাছে? না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। মাথার থেকে পা পর্যন্ত যা কিছু আছে, সাহাবায়ে কেরাম যেরকম আত্মসমর্পণ করেছিলেন আল্লাহ রাসূলের কাছে। আমরা পেরেছি? পারি নাই। আমার পূর্ববর্তী বক্তা উনি অনেকগুলি কথা বলেছেন, কোন মোস্ট ইম্পর্টেন্ট কথা বলেছেন, উনি এক্সপানশন করতে পারে নাই। যেমন কুনু মা'আস সালিহিন, তোমরা সৎ লোকের সঙ্গে বসবাস করো। সৎ লোক কই আছে? আমার নজরে তো পড়ে না, তবে হ্যাঁ আছে, নাই যে তাও নাই, আছে। না থাকলে পৃথিবী থাকতো না। কাজী নবী আমার বলছেন, সাহাবীরা জেনে রাখো, মানা আলাইহি ওয়া আসহাবি, ওই জমানা যখন আসবে তখন আমার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের অনুকরণ যারা করবে তারাই কিয়ামতের ময়দানে আমার সঙ্গে সাহাবীদের সঙ্গে জান্নাতে চলে যাবে। রাসূলের নমুনা আমাদের ভিতর আছে। সাহাবীরা রাসূলুল্লাহর নমুনায় চলছে। সাহাবীরা রাসূলের নমুনায় সব কিছু করেছে। আমরা কিন্তু করি না। করি যদি করতাম, আমাদের এই বাংলাদেশের ভাগ্যে এরকম হতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নববীর মসজিদে বসে আছেন। একটা 16 বছরের যুবক, 16 থেকে 18 বছর বয়স হবে, সেই হাবশি দেশের অধিবাসী গোলাম গোষ্ঠীর মানুষ, রিবুজি মানুষ, কালো কুচ্ছি বিদঘুটে চেহারা, 12 দিন পর্যন্ত একটা খুরমাকে 12 দিন কাটিয়েছে। কেন? নবীজিকে একটু এক নজর দেখার জন্য এত পাগল হয়ে গেছে। হাবশির থেকে হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত এসেছেন। সাহাবীকে জিজ্ঞেস করলেন, আপনারা কারা? বলে, আমরা নবীর সাহাবী। কোত্থেকে এসেছেন? এই নবীর মসজিদ থেকে হুজুরের পিছনে নামাজ আদায় করে আমরা এসেছি। বলে, আমাকে একটু নবীর কাছে নিয়ে যান। তখন হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুর বলছেন, আজামা কানুন, তোমার বাড়ি কোথায়? হাবশি দেশে, গোলাম গোষ্ঠীর মানুষ, কালো বিদঘুটে চেহারা। ছেলেটি 2 চোখের বাড়ি ছেড়ে কান্দাম, 2 চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে যার হয়ে যায়। বলে, হুজুর, আজ 12টি দিন পর্যন্ত আমি না খেয়ে একটা খুরমা খেয়ে 12 দিন কাটিয়েছি, কিন্তু আপনার দেখা আমি পাই না। নবী আমার বলছেন, সাহাবীরা রে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এমন একটা সময় আসবে আমার উম্মতেরা আমাকে দেখতে পাবে না। আমার উম্মতেরা কলিজা বানাইয়া কাঁদবে, আর মদিনায় দুরূদ আর সালাম পাঠাবে, দেখবার পাবে না। ওই সময় আমার উম্মতের সাথে সবটারে মাধ্যমে যদি একবারে মোলাকাত হয়ে যায়, মাল্লালি বিল মাকামে ফাকদরানি, সাহাবীরা জেনে রাখো, কপাল খুলে যাবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। নবীজিকে দেখার ইচ্ছা আছে? কি বলুন, নবীজিকে দেখার ইচ্ছা আছে? একবার যদি স্বপ্নের মাধ্যমে দেখা হয়ে যায়, কপাল খুলে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমি দিনাজপুর ঠাকুরাইনের হাট, দিনাজপুর থেকে অনেক দক্ষিণে ঠাকুরাইনের হাট, আমি সভা করতে গেছি আজ থেকে 7 বছর আগে, মনে পড়ে গেল। এক মাস্টার সাহেবের স্ত্রী
উনি চিঠি লিখে দিলেন, স্টেজের পিছনে এসে চিঠি লিখে দিলেন আর বলছেন, হুজুর আমি গতকালকে আমি এই জলসায় ছিলাম, আমি আমার স্বামীর উপযোগীকৃত টাকার থেকে আমি 5,000 টাকা আমি এই মাদ্রাসায় দান করেছিলাম। তো আমি রাত্রে শুয়ে আমি নবীজিকে দেখতে পাইলাম এবং আমার স্বামী আমাকে বলছে যে তুমি যেই দান করেছে উসিলায় আল্লাহ আমাকে কবরে শান্তি দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তো নবীজিকে দেখার মতো আবেগ, পবিত্র আমল, আখলাক, চরিত্র এগুলো ঠিক রাখতে হবে, তাহলে নবীকে দেখা যাবে। হ্যাঁ, নামাজ ঠিক থাকতে হবে, ইবাদত ঠিক থাকতে হবে, আর তাকওয়া, পরহেজগারি, যেই তাকওয়া সম্পর্কে উনি বলে গেলেন, তাকওয়া এমন একটা জিনিস যে আলেম দরকার হয় না, বড় বড় আলেম ইমাম প্রয়োজন হয় না। তাকওয়া নিজেই আমল, তাকওয়া মানে কি পরহেজগারি, পরিপূর্ণ পরহেজগারি যদি আপনি অবলম্বন করতে পারেন, আপনার কবরখানা অন্ধকার দূর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। এরকম আমল আমাদের করতে হবে। তো আজকে যে এই মাহফিলে আপনারা আসছেন, দলিল আছে, এই জলসাটায় যে আপনি বসছেন, বাড়ির থেকে যখন রওনা করছেন, তখন প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি আপনার আমল নামায় লেখা হয়ে গেছে। ইজা খারাজা মিন বাইতিহি যায়িরান, যদি কোনো মুসলমান, কোনো বান্দা আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য বাড়ির থেকে গড়ছে নেকালা, বাড়ির থেকে বের হয়ে আসে, আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যায়। এত খুশি হয়, খুশি হয়ে বান্দাকে ফেরেশতাকে বলে, যাও এই বান্দা আমার কোরআন এবং হাদিস, আল্লাহর নবী আমার কোরআন শোনার জন্য রওনা করেছে, প্রত্যেক কদমের বিনিময়ে 10টি করে নেকি লিখে দাও। বান্দা হেঁটে হেঁটে যখন ময়দানে বসে যায়, তখন ফেরেশতারা নেকি লেখা বন্ধ করে দেয়। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতা নেকি লেখা কেন বন্ধ করে দিয়েছেন? বলে, মাবুদ আপনি বলেছেন প্রত্যেক কদমের বিনিময়ে 10টি করে নেকি লিখে দাও। বান্দার চলার গতি তো বন্ধ হয়ে গেছে, কদম মোবারক বন্ধ হয়ে গেছে, বান্দা ময়দানে বসে গেছে, বেহেশতের বাগানে বসে গেছে। আমার আল্লাহ আউসের বান্দা, আমার আল্লাহ বলেন, এই ফেরেশতা ওই বান্দা আমার শখের বান্দা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বড় শখ করে বান্দাকে তৈরি করেছি। ওই বান্দা চলার গতি যদি বন্ধ হয়ে থাকে, বান্দার শ্বাস প্রশ্বাস তো বন্ধ হয় না। যাও ফেরেশতারা চলে যাও, বান্দা যতক্ষণ পর্যন্ত ওই ময়দানে বসে থাকবে, বেহেশতের বাগানে বসে থাকবে, বান্দার শ্বাস প্রশ্বাসের বিনিময় 10টি করে নেকি লিখে দাও। টিভির পর্দায় আর সিনেমার মঞ্চে, গানের মঞ্চে বসলে নেকি লাগবে কি? নেকি লাগবে? লাগবে না, নেকি লাগবে না। আমাদিরা উনি আরো কয়েকটি কথা বলেছেন, কোনো মাস সাদিকি, যারা আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, আল্লাহর ওলি, এদের সংস্পর্শে যদি থাকা যায়, তাহলে আপনি ওলি হতে পারবেন, আল্লাহওয়ালা হতে পারবেন, নবীওয়ালা হতে পারবেন। মনে পড়ে যায়, আমি সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় যখন আমি চাকরি করি, তখন ওই এলাকার একজন প্রবীণ আলেম ছিলেন আব্দুল হামিদ মাওলানা সাহেব। উনি সম্ভবত বেঁচে আছেন এখন, বেঁচে নাই তা বলতে পারবো না সঠিক। উনি আমাকে বলেছেন যে, হুজুর এই কালীগঞ্জের ময়দানে ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওনার শেষ জীবনের শেষ মুহূর্ত সময় এখানে এই জলসা করে গেছেন, লক্ষাধিক লোকের সমাগম। ওখানে এই 24 পরগনা থেকে হাজার হাজার আলেম এখানে উপবিষ্ট হয়েছেন।
ওনার বড় জামাতা ছিলেন মাওলানা রুহুল আমিন সাহেব। অনেকে নাম জানেন, যাদের দাড়ি বাঁকা আছে, এই ইয়ং জেনারেশন যারা আছে এটা বলতে পারবে না। যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন আপনারা বলতে পারবেন মাওলানা রুহুল আমিন সাহেব 24 পরগনায়। আমি গেছি ওখানে, গাড়িতে বিশাল মাদ্রাসা। তো যাই হোক, ওইখানে জলসায় আসছেন। হুজুর বলছেন, রুহুল আমিন যাও আসরের নামাজ তুমি ইমামতি করো। মাগরিবের বলছেন তুমি ইমামতি করো। এশার সময় বলছেন তুমি ইমামতি করো। এখন ওখানে মঞ্চে স্টেজে হাজার হাজার, মঞ্চের প্যান্ডেলের ভিতরে বহু বড় বড় আলেম। কানা ঘুষখুশিয়া শুরু হয়ে গেছে যে এই রুহুল আমিন সাহেব সবই জানে। আসরের নামাজের ইমামতি রুহুল আমিন সাহেব করলো, মাগরিবে এশায় রুহুল আমিন সাহেব। আমরা কি কিছুই মাদ্রাসায় জানি পড়ি নাই, আমরা কিছুই জানি না। একরকম একটা মানে গুঞ্জন শুরু হয়ে গেল, আলাপ আলোচনা করতেছে। কথাটা হুজুরের কানে পৌঁছে গেছে। হুজুর বলছেন, বাবাজিরা এখানে তো হাজার হাজার জ্ঞানী গুণী আলেম ওলামা আপনারা আছেন, একজন লোক একটু দাঁড়িয়ে বলেন যে এই ময়দানে কত হাজার কত শত লোক, কত লক্ষ কত হাজার কয়জন লোক এই ময়দানে বসা আছে, একটু বলেন বাবা, আপনারা তো বড় বড় আলেম, আপনারা বড় জ্ঞানী গুণী, একটু দাঁড়িয়ে বলেন। একদম ময়দানে স্তব্ধ হয়ে গেছে, কোনো সাউন্ড নেই, কোনো মনে হয় যেখানে কোনো লোকই নেই। হুজুর আবার বলছেন, বাবা আপনারা তো অনেক আলেম আসছেন এখানে, বড় বড় আলেম, বড় বড় জ্ঞানী, আপনারা একটু দাঁড়িয়ে বলেন যে এই ময়দানে কতজন লোক বসা আছে। হুজুর অনেক টাইম পর দেখে কোনো লোক দাঁড়ায় না। তখন রুহুল আমিন সাহেব উঠে দাঁড়িয়েছেন, হুজুর আপনি যদি আমাকে বলেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখি আমি বলতে পারি কিনা, আমি চেষ্টা করতে পারি। তুমি ছাড়া কোনো আলেম নাই এখানে, লোক নাই, বহু লোক আছে, বহু আলেম আছে। হুজুর কেউ তো বলছে না। আচ্ছা ঠিক আছে, যখন কোনো লোক পেলাম না তুমি বলো। আমাকে 5 মিনিট সময় দেন। 5 মিনিট সময় দিয়ে উনি চক্ষু বন্ধ করে মোরাকাবা মুশাহাদায় চলে গেলেন। 5 মিনিট পরে চক্ষু বন্ধ করে বলছেন, হুজুর এই কালীগঞ্জের ময়দানে এত লক্ষ, এত হাজার, এত শত, এতজন লোক বসে আছে। রুহুল আমিন তুমি কেমন করে বললো? আমি চক্ষু বন্ধ করে মুরাকাবা মুশাহাদায় চলে গেলাম। আমি দেখবার পাইলাম আমার সম্মুখে একখানা সাইনবোর্ড ভেসে উঠছে। আখানা আজমিরি আজমিরি রহমাতুল্লাহ, আজমিরি রহমাতুল্লাহ উনি অঙ্ক বসাইয়া দিয়ে যাচ্ছে আর আমাকে বলছেন, কাদা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি আমাকে বলছে, রুহুল আমিন বলে দাও এই ময়দানে, উনি অঙ্ক বসাইয়া দিয়া যাচ্ছে আর আমাকে বলছেন এই ময়দানে এত লক্ষ, এত হাজার, এত শত, এত জন লোক ময়দানে বসা যায়। বলুন সুবহানাল্লাহ। কিসের বলে বলেছেন? এর নামই হচ্ছে ইলমে তাসাউফ, কুনু মা সাদিকিন। কথা বললেন? পারস্যের কবি সম্রাট কবি ছিলেন মাওলানা রুহুল আমিন সাহেব, এত বড় আলেম ছিলেন। সাল ওনার সমসাময়িক আলেম আর পৃথিবীতে আর নাই, পাওয়া যাবে না, এত বড় আলেম ছিলেন। উনি বলছেন, কলেরা বগজারে বর্দে হালে সং পেছে মর্দে কামেলে পামালে সং মাইলে মুমিন সুয়ে মুমিন মিসাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিরাওয়াত কলেরা বগজারে মর্দে হালে সং পেছে মর্দে কামেলে পামালে সং। তুমি যদি কামিলিয়াত অর্জন করতে পাও, মোকাম্মেল যেই আছে তাকে খুঁজে খুঁজে সন্ধানে বেরিয়ে পড়ো, খুঁজে সন্ধান করে তার পদতলে নিজকে নিজে বিছাইয়া দাও, তুমিও কামেলে মোকাম্মেল হতে পারবে। ডাক্তার অসুখ যদি হয়, ডাক্তার কোথায় আছে? সেজন্য আমরা অনেক লোকের কাছে জিজ্ঞেস করি, ভাই ভালো একজন ডাক্তার কোথায় পাবো?
ভালো একজন অ্যাডভোকেট কোথায় পাবো আমার এই কেস? কি কোন ঠিক কিনা? আর আমাদের ভিতরে যে একটা রূহ আছে, কলব আছে, এটা পরিষ্কার করার জন্য আধ্যাত্মিক গেলেন এলমে তাসাউফের জ্ঞান অর্জন করার জন্য হক্কানি আলেম, আলেম দুই হক্কানি আলেম কোথায় পাবো? কামেলে মোকাম্মেল কোথায় পাওয়া যাবে? এটা আমাকে একটু বলে দেন। কামেল আর মোকাম্মেল, কামেল দুই প্রকার। কামেল হলো নিজকে কামিলিয়াত অর্জন করেছে, অপর এক ব্যক্তিকে কামিলিয়াতের দরজায় পৌঁছাবার মতো ক্ষমতা নাই, ইনি হলেন কামেল। আর মোকাম্মেল ওই ব্যক্তি নিজে কামিলিয়াত অর্জন করেছে, অপর এক ব্যক্তিকে কামিলিয়াতের দরজা আল্লাহ পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা তার আছে, একে বলা হয় মোকাম্মেল। আমার কথা বুঝতে পেরেছেন? অতএব মোকাম্মেলের কাছে যেতে হবে, তাহলে আপনি মোকাম্মেল হতে পারবেন। ড্রাইভার হতে হলে বাসের কন্ডাক্টর হতে হবে। ভাইয়া আমার, আমি যে কথা বলছিলাম, আল্লাহ হাবিব বলেছেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ, আমার সাহাবীদের নমুনায় যারা চলবে, কিয়ামতের ময়দানে সাহাবীদের সঙ্গে জান্নাতে পার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি সাহাবীদের নমুনা আমাদের আছে? নাই। সাহাবীদের নমুনা আমাদের নাই। যদি আমাদের থাকতো, আমাদের টুপি থাকতো। নবী আবার বলেছেন, ইন্না উম্মতি দুআউনা ইয়াউমাল কিয়ামাহ গুররাল মুহাজ্জালিনা মিন আসারিল উদুয়ে ফামান ইসতাতা মিনকুম গুররাতাহু ফালিয়াফআল। রাসূল আমার বলেছেন, কিয়ামতের ময়দানে আমার ফেরেশতাদেরকে আমি হুকুম করব, যাও আমার উম্মতগুলিকে বেছে বেছে আমার এই মিশনের তাঁবুর নিচে নিয়ে আসো। সব ফেরেশতারা বলবেন, হুজুর গো, আপনার উম্মতগুলি কারা, আমি কেমন করে চিনব? তখন নবী আমার বলছেন, উম্মতি দুআউনা ইয়াউমাল কিয়ামা গুররাল মুহাজ্জালিনা মিন আসারিল উদুই, আমার উম্মতগুলির উযুর অঙ্গগুলির থেকে নূর বের হতে থাকবে, নূর নূর বের হতে লাগবে, উযুর অঙ্গগুলি থেকে নূর বের হবে, মাথার থেকে টুপির থেকে নূর বের হবে, পাগড়ি থেকে নূর বের হবে, সুন্নাতি জামাত থেকে নূর বের হবে। এমনি উযু যদি সহিভাবে করা হয়, পাও গিরার উপরি পর্যন্ত ধোয়া কি ফরজ না? কি কন ফরজ না? এ পর্যন্ত ধোয়া কি ফরজ? ফরজ। মুখমণ্ডল ধোয়া কি ফরজ। মাথা মোছা করা কি ফরজ। পায়ের উপরে, এই পায়ের গিরার উপরে ধোয়া কি ফরজ? ফরজ না? কি কন ফরজ না সুন্নাত? অনেক কথা আছে। বাল্য জীবন, ক্লাস 5-এ পড়ি, তখন 45 সন 48 সনে জন্ম, 86 বৎসর বয়স আমার এখন। 87-তে পদার্পণ করেছি। ব্রিটিশ দেখেছি, পাকিস্তান দেখলাম, বাংলাদেশও দেখলাম। ব্রিটিশ 200 বৎসর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বৎসর শাসন করেছে। মাদ্রাসা বলতে কিছুই ছিল না, সব চুরমার করে দিয়েছিল। সেদিকে অনেক কথা, ওদিকে আমি যাব না। আমি মরাল কথা এটাই বলছি যে আজকে একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। মন চলে যায় মদিনাম, ঘরে রইতে চায় নাম, সবই মিলে চল মোরা যাই মদিনায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা।
তাই যে কথা বলছিলাম, মা না আলাইহে ওয়াসহাবি, ওই যুবক ছেলে হাবশী দেশের অধিবাসী হুজুরকে বলছেন, হুজুর গো, আপনাকে দেখার জন্য এসেছি, আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান করে না। নবীজি আমার বলেন, এই ওমর, আবু বকর কোথায়? বলে, হুজুর লাব্বাইক হাজির। বলে, এই যুবক ছেলেটিকে এখনই গোসল করে নতুন জামা পরিয়ে নিয়ে আসুন। গোসল করালেন, নতুন জামা পোশাক পরাইলেন, নবীজির সম্মুখে নিয়ে আসলেন। নবীজি হাত বাড়াই দিলেন, বলে, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আমার বলছেন, এই যুবক, এত কষ্ট করে তুমি এসেছ, তোমার নাম রেখে দিলাম আমি সাদ। বুখারী শরীফে এসেছে, নবীজি সাদ রেখে দিলেন, নামটা রেখে দিলেন। আর বলছেন, তুমি তো রিবুজি মানুষ, কালো কুৎসিত গুড়ে চেহারা, কি হলে হবে? তোমার তো একটা থাকার জায়গা দরকার, আর কিছু দিরহাম দরকার, টাকা পয়সার দরকার। আমি একখানা চিঠি লিখে দেই, ওসমানের কাছে চলে যাও, ওসমান তোমাকে কিছু টাকা, কিছু দিরহাম দান করে দিবেন। নবীজি চিঠি লিখে দিলেন, 2000 দিরহাম, ওসমান তুমি এই নবদীক্ষিত মুসলমান সাদকে তুমি দান করে দিয়া। সাদ কি করলেন? চিঠিখানা নিয়ে নবীজি ওসমানের কাছে চলে গেলেন। ওসমানের হাতে যখন চিঠিখানা দিলেন, ওসমান নবীজির লিখিত চিঠিখানা পরে আর দুই চোখের পানি ঝরঝর করেছে, কান্দে। ওসমান কান্দে, কয়ে, যুবকের, তোমাকে নবী আমার 2000 দিরহাম দান করার জন্য চিঠি লিখে দিয়েছে। 2000 নয়, 5000 নয়, 10,000 নয়, 20,000 নয়, 50,000 যদি লিখে দিত, আমি আমার অন্তর খুলে তোমাকে দান করে দিতাম। হযরত সাদকে 2000 দিরহাম দান করে দিলেন। এই 2000 দিরহাম নিয়ে নবীজির কাছে চলে আসলেন। নবীজি এবার বলছেন, সাদ, তোমার টাকাটার অভাব নাই, হয়ে গেছে, তুমি এখন থাকার জায়গা নাই। আমার এই এলাকার ভিতরে বাদশা আমের নামে একটা লোক আছে, ওর একটি মেয়ে, এই মদিনার ভিতর যত সুন্দরী রূপসী মেয়ে আছে, তার চেয়েও সব সুন্দরী রূপসী মেয়ে হইল, মেয়েটির নাম হচ্ছে হুরেওয়ালা। ওই মেয়েটি তুমি বিবাহ যদি করতে পারো, ওখানে থাকার জায়গা হয়ে যাবে। নবীজি আমেরের কাছে চিঠি লিখে দিলেন, আমের, আমি নবী তোমার মেয়ের জন্য বর নির্ধারণ করে পাঠিয়ে দিলাম, তোমার এই মেয়েটিকে সাথের সঙ্গে বিবাহ দিয়ে দিয়া। সাত চিঠিখানা পড়িলাম, চিঠিখানা নিয়ে বাদশা আমেরের কাছে চলে গেলেন, আমেরের হাতে দিলেন। আমের চিঠিখানা পড়িলেন, আরে বড় চিন্তিত হয়ে পড়লেন যে এই ছেলে কালো কুৎসি বিদঘুটে চেহারা, আরে সাইজে বাইটা, নাক দুইটা সাপটা। যারা হজে গেছেন হাবশী দেশের লোক যদি দেখে থাকেন, এরা সাইজে বেটে এবং নাক দুইটা স্যাপটা, কালো কুৎসি বিদঘুটে চেহারা। কিন্তু হইলে কালো কি হবে, এদের অন্তর ছিল এত ভালো, বলে শেষ করে যাবে না। বেলাল ছিল কালো, কিন্তু তার অন্তঃকরণ ছিল এতই ভালো, কি ঠিক কিনা বলুন? বেলাল ছিল কালো, কিন্তু অন্তর ছিল ভালো। নবীজির প্রেম ভালোবাসা হৃদয়ে পরিপূর্ণ ছিল। কিয়ামতের ময়দানে বেলাল নবীজির সঙ্গে জান্নাতে চলে যাবে। এইবার আর যখন চিঠিখানা দিলেন পরে, আরে বাদশা আমাদের আর ঘুম নাই, খাওয়া বন্ধ হয়ে গেছে, নিদ্রা বন্ধ হয়ে গেছে, কি করি? আরে নবীজি চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন, তার হুকুম তো কোথাও তো অমান্য করা যায় না। আর আমার মেয়েটিকে তো এক ছেলের কাছে কোশ্চিনকালও বিপদ সম্ভব নয়। পরদিন সকালবেলা বসে আছেন, অনেক লোক এসে বসে দাঁড়িয়েছেন। কয়, আপনার কি হলো? আপনার কি খানাদানা বন্ধ হয়ে গেছে? চেহারা কেমন হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল? কি এক টেনশনে পড়ে গেছেন? বলে, বিশাল টেনশনে পড়ে গেছি। বলে, কি টেনশন? বলে, নবীজি চিঠি লিখে দিয়েছেন আমার মেয়েটিকে এই হাবশী দেশের অধিবাসী কালো কুৎসি বিদঘুটে চেহারা, ওরা গোলাম গোষ্ঠীর মানুষ, সাইজে বাইটা, ওই ছেলের কাছে কোশ্চিন কালো
গেলেও বিপদ সম্ভব না। আর নবীজি চিঠি লেখা দিয়েছেন, আরে নবীজির কথাও অমান্য করা সম্ভব না। কি করবো, কোনো উপায়তে পাচ্ছি না। আমার এই চিন্তায় আমার দিন চলে যায়, রাত্রি চলে যায়। হঠাৎ করে এক বুদ্ধিমান জ্ঞানী ওনা লোক বলছেন, আরে আমের তোমার চিন্তার কোনো কারণ নাই। বলে কি বলো? বলে বাহার ইসলামিক একটা আইন আছে, লস ইসলামিক আইন, ল। তুমি ছেলে মেয়েকে দেখবে আর মেয়ে ছেলেকে দেখবে। সকালবেলা ছেলে মেয়ে বসাইয়া দিবা, বসাবার পূর্বে মেয়ের কানে কানে এই মন্ত্র ঢুকাইয়া দিবা, মারে এই ছেলে পাঠিয়েছেন নবীজি তোমার জন্য, বর পাঠিয়ে দিয়েছেন হাফসি দেশের অধিবাসী, কালো কুৎসি বিদ্যুতি চেহারা। আর এই ছেলের কাছে তোমাকে কোশ্চিন গেল বিবাহ দেওয়া সম্ভব নয়, কিন্তু তোমাকে যদি ওই ছেলের সম্মুখে বসিয়ে দেওয়া হয়, ওই তখন তুমি ওই ছেলেটিকে দেখে বলবে, বাবা এই ছেলেকে আমি অবেশ করে দিলাম, ডিনাই করে দিলাম, আমি এই ছেলেকে আমি পছন্দ হয় না। এই কথা যখন বলবে, নবীজির তরফ থেকে আমার উপরে আর কোনো চাপ আসবে না, যেহেতু মেয়েই পছন্দ হয় নাই, করে নাই। কথা বুঝেন নাই? যখন কথা বলছেন, মেয়েটি এইবার বসাইয়া দিয়েছেন, মেয়েটি মাথা নিচু নিচু করে দুই চোখের পানি ছেড়ে জর্দার করে ছেড়ে দিয়া কাঁদছে। ছেলেটি মনে মনে চিন্তা করেন, সব চিন্তা করে মেয়ে আমাকে পছন্দ করে নাই, এই বলে। আর মেয়েটি যখন কাঁদছে, ছেলেটি ওখান থেকে উঠে নবীজির দিকে রওনা করেছে, অনেক দূর চলে গেছে। এবং সঙ্গে সঙ্গে মেয়েটি যখন চক্ষু মেলে তাকিয়ে দেখে ওই ছেলে আর ওখানে নাই, ওখান থেকে দ্রুত গতিতে বের হইয়া দেখে অনেক দূর চলে গেছে। বাবাকে গিয়ে বলছে, বাবা জলদি করে ছেলে চলে যায়, চলে গেছে নবীজির কাছে। যদি এই কথা বলে মেয়েটি পছন্দ করে নাই আর মেয়ের বাবাও পছন্দ হয় নাই, কিয়ামতের ময়দানে ওই নবীজির সুপারিশ যদি না হয়, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। তুমি দুর্গরার ফিরে যাওয়ার হইয়া ওই যুবক নবীজির কাছে পৌঁছার পূর্বেই ওই নবীজির কাছে যে বলবে, হুজুর ওই ছেলে চলে এসেছে, আমি দেখি নাই, আবার আমিও রাজি, আমার মেয়ে ওই বিয়ায় রাজি। বলুন সুবহানাল্লাহ। এরকম আছে, বহু আছে। সেদিন একটা লোক, এক বিবাহে গেলাম, ছেলে পছন্দ, সবাইরই পছন্দ, মেয়ের পছন্দ নয়, দাঁড়িয়ে আছে, এজন্য পছন্দ করলো না, বিবাহ হইল না। আমি বুঝাইলাম, দেখো দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়েবিহীন তো সুপারিশ হবেই না, ময়দানেও সুপারিশ পাবে না। চৌকান চৌকান দূর হও বলে তাড়াইয়া দিবে, 50,000 বছর চলে যাবে, সুপারিশ পাবে না। কথা বুঝছেন? আর নবীজির সিরাত, নবীজির সুরাত, নবীজির নমুনায় যদি চলতে পারেন, মৃত্যুর পরে কোবারে মাটিতে শোয়াইয়া দেবে, আপনার মদত চেতে হবে না, মদিনার থেকে কবরে সুরাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দৃষ্টান্ত আছে না? বহু আছে, ওদিকে আমি যাব না। যাই হোক, যে কথা আমি বলছি, ছেলেটি এবার বাদশাহ আমের গিয়ে বলছেন নবীজি, হুজুর আমি ছেলেটি পোষে নাই, গিয়ে বলছে, হুজুর আমি ওই বিয়ে রাজি, আপনি পাঠিয়েছেন, আমি রাজি, আমার মেয়েও রাজি। ঠিক আছে। বলার কিছুক্ষণ পরই ছেলেটি উপস্থিত। বলে, তুমি চলে আসলা কেন? বলে, মেয়েটি ভোবাইয়া ভোবাইয়া কাঁদছে, আমি এজন্য চলে আসছি। বলে, ছেলে মেয়েটি এজন্য কাঁদছে। মেয়েটি বলছে, বাবা ওই নবী আমার জন্য নগণ্য একটা মেয়ের জন্য এই নারী বর নির্ধারণ করে পাঠিয়ে দিয়েছে, এই বরকে যদি অবেশ করে দেই, ডিনাই করে দেই, কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আমার নসিব হবে না। বাবা আমি আমার অন্তঃস্থল হতে নবীজির পাঠানো বরকে আমি কবুল মঞ্জুর করে দিলাম।
বিবাহ হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে নিয়ে দোয়া করলেন। সময় আমার প্রায় শেষ। সাহাবীদেরকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ তুমি সাতকে মঞ্জুর করে নাও। সাতকে এইবার 1000 দিরহাম দিলেন, যাও 1000 দিরহাম নিয়ে তুমি কিছু কেনাকাটা করে, আমি অন্যদিকে যেতে সময় আমি পেলাম না, এজন্য আমি সরাসরি চলে যাচ্ছি। তখন বলছে কি কেনাকাটা করে তোমার নববধূর সঙ্গে, শাশুড়ির সঙ্গে, শ্বশুরের সাথে দেখা করে আসো, তা ফরজ, যাও। অনেক কিছু কিনছে, মনে বড় আশা। কি আশা আছে না? কি কারণ আশা আছে না? আছে। যুবক ইয়ং, অনেক কথা অনেক মনের ভিতরে আসে। রওনা করেছে শ্বশুর বাড়ি। ইন্দিমিন টাইমে এক রাস্তা দিয়া গল্লি দিয়া বলছে আর রাহিল আর রাহিল। ওদের যুদ্ধের ময়দানে যুদ্ধ ডিক্লার পড়ে গেছে, কে আছো নবীর কদম মেজান দেওয়ার জন্য, যাও চলে আসো, ওদের ময়দানে চলে যাও। এই কথাটা যখন সাথের কানে বুঝে গেছে, সাথ কি করলেন, যেই দোকান থেকে যাই কিছু খরিদ করেছিলেন, সোনার সঙ্গে সঙ্গে মাথার থেকে পা পর্যন্ত দুনিয়ার সব কিছুর মায়া মমতা দূর করে দিয়ে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে ভর্তি হয়ে গেছে। ওগুলো রিটার্ন দিয়ে দিলেন, রিটার্ন নিলেন, একখানা ঢাল তরবারি খরিদ করিয়া উহুদের যুদ্ধের ময়দানে দৌড় মেরে যায়। কি আপনি আমি পারবো? পারবো না। ছেলের মহব্বত, মেয়ের মহব্বত, বিবির ভালোবাসা, কত ভালোবাসা, হায় রে ভালোবাসা গো। দৃষ্টান্ত যদি দেই অনেক সময় লেগে যাবে। এই ভালোবাসা কিন্তু ভালোবাসা নয়, কথাটা বুঝছেন? আশিকানরা রোজে মাসার, আশিকানরা রোজে মাসার বাকিয়ামত কারেনিস, আশিকানরা জাজে তামা সাজামালে ইয়ারেনিস। আল্লাহর আশিক যদি হতে পারেন, নবীর আশিক যদি হতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নূর নিয়ে খেলতে থাকবেন। 50,000 বছর কখন পার হয়ে যাবে ওই আশিকিন বান্দারা মালুম পাবে না। পাবে না। সুখের রাত্রি কিন্তু অল্প সময়ের ভিতরে রাত্রি শেষ হয়ে যায়, কি কোন ঠিক কিনা বলুন? আর কষ্টের রাত্রি কিন্তু ফুরায় না। 40,000 বছর জিন্দগি হবে কবরের জিন্দগি, আর 50,000 বছর হবে কিয়ামতের জিন্দগি। আর সামান্য 50 বছর, 60 বছর, 100 বছর জিন্দগি নিয়ে এত ভাব, এত ভঙ্গি, আর এত কিছু, হায় রে। দেখেন নাই? দেখেন না? মাওলানা রুমি বলেছেন, हर के रखा ही तू इज्जत में देही, हर के रखा ही तू जिल्लत में देही। আল্লাহ তাকে ইজ্জত দেয়, তাকে কেউ বেইজ্জতি করিতে পারে না। আল্লাহ তাকে বেইজ্জতি করে, তাকে কেউ সম্মান ইজ্জত দিতে পারে না। কি কোন পারে? পারে না। জুতার মারা গলায় দিয়া তারপর বের হয়ে যেতে হয়। কথা বললেন? বললাম না অনেক কিছু এখানে ছিল, কিন্তু সময় পেলাম না, সময়ের অসুবিধার কারণে বলতে পারলাম না। বড়ই অন্তরে ব্যথা, বড় কষ্ট, কথা বলতে পারি নাই। বগুড়া থেকে একবার সভা করতে গেলাম, সাতক্ষীরার আজিজুল ইসলাম জিহাদি ছিলেন, আমি ছিলাম, কিন্তু 1 ঘন্টা, আর উনাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো। আমি 10 মিনিট কথা বললাম, বলে না হবে না, ওনাকে সময় দিল। উনি যখন মঞ্চে উঠলেন, ডিসি সাহেব ফোন দিলেন আর বললেন যে আপনি এখানে কথা বলতে পারবেন না। বলে কেন পারবো না? বলে না, বেশি কথা বলবেন না, যদি কথা বলেন তাহলে আমি এখন ফোর্স পাঠিয়ে দিয়ে আপনাকে অ্যারেস্ট করব। উনি বললেন ঠিক আছে, আমি আর বেশি কথা বলবো না, আমি এখনই চলে যাচ্ছি। এই কথা বলেই মোবাইলটা অফ করে উনি টেবিলের উপর রেখে দিলে বললেন, আপনারা যারা এখানে আছেন, আমি ওয়াজ করতে আসছি, আমি ওয়াজ করব, আপনারা সকলেই পকেটে হাত দেন, যার যা পকেটে
পকেটে আছে এই প্যান্ডেল করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, না হইলেও 1 থেকে 1.5 লক্ষ লোকের সমাগম করেছে, বহু টাকা খরচা হয়েছে। আমিও পকেটে হাত দিলাম, আমি 500 টাকা দিলাম, আর আপনারাও যে যা পকেটে আছে সব হাত দিয়ে এখানে দিয়ে যান। তখনই কিছু কিছু লোক আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই অল্প সময়ের ভিতরে হয়তো উনি এখান থেকে চলে যাবেন। এই টেকনিক খাটাইয়া টাকাগুলি উনি এখানে কিছু টাকা সভাস্থলে কিছু আদায় করলেন। এরপরে টাকা কিছু যখন টাকা আদায় শেষ হয়ে গেল, তখন উনি বললেন, আমি আজকে আপনাদের সম্মুখে আর বেশি সময় থাকতে পারবো না, যদি বেশি সময় থাকি। কথা বুঝেন? কথা বুঝে? সময় কি আছে? সময় নাই, চলে গেছে। কে করে? কে করে? মুসলমান। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালআনামি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে গেলে কে পারে কোথায়। ধরার মানুষ কর্ম করে খোদাই লেখেন ফল, পাথর বাসায় নদীর জলে সোলারে নাই তা। বলুন ঠিক কিনা? অহংকার গৌরব তাকাব্বুরি করো না, আলেমদের সঙ্গে বেয়াদবি করো না, আলেমকে মহব্বত করো। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাইমান আও মুহিব্বান ওয়ালা তাকুনা খবিসান বাতুলেক। চরমনায়ের পীর সাহেব ছিলেন ফজলুল করিম সাহেব, তার বাবা ছিলেন এসাক সাহেব। এসাক সাহেবকে মনে হয় অনেকেই দেখেন নাই। আমি যখন হাফতমে পড়ি তখন পাথরঘাটা, বরিশালের পাথরঘাটা, একেবারে লাস্ট থানা পাথরঘাটা স্কুলের স্কুলের মাঠ, তখন অনেক জিনিসপত্র সাইডে, এই মাঠে সভা দিলেন। রাত 11টা বেজে গেছে, তখন বিশ্ব হুজুর 10টায় আসলেন। মানুষ ওঠাবসা করতেছে, জোয়ার এসে গেছে, পানিতে জায়গা তলিয়ে যাবে। আমি মঞ্চে বসা, সব বসো, বসুন বসুন 3বার বলছে, কয় হুজুর জোয়ার এসে গেছে। বলে বাসো, জোয়ার আসছে তাই কি? খোদা, আমি তোমার কোরআন প্রচারের জন্য এখানে এসেছি, তুমি ভিজাও। হায় রে মুসলমান, প্রাচীরের মতো পানি দাঁড়িয়ে গেল, ভিতরে 1 ফোঁটা পানি ঢুকলো না। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো এলমে মারিফাতের ক্ষমতা, তাসাউফের জ্ঞান। 2 ঘন্টা ব্যাপী ওয়াজ করলেন, পানি শুকিয়ে গেল, 1টা ফোঁটাও পানি প্যান্ডেলের ভিতরে ঢুকলো না। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ, এটা বুঝেন। কাজী আমি আর বেশি সময় বাড়াতে চাই না, আমার সময় সংকীর্ণ। তো আমি আপনাদের কাছে অনুরোধ করি, বলেছেন মানা আলাইহি ওয়া সাহাবী, যে আমার এবং আমার সাহাবীদের অনুসরণ যারা করবে, কিয়ামতের ময়দানে আমার সঙ্গে সাহাবীদের সঙ্গে জান্নাতে চলে যাবে। সাহাবীদের সঙ্গে জান্নাতে যেতে চান? কি কোন জান্নাতে যেতে চান? কে কে চান এই বেহেশতের বাগানে আমি একটু দেখবার চাই? হাতখানা উঁচু করে যান, জান্নাতে যেতে চাই। লিল্লাহ তাকবীর। আল্লাহ, তুমি এই বান্দার হাতখানা তুমি কবুল করে দাও, সকলের হাত কবুল করে দাও, আমিন আমিন। যেই কলেমা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার বড় দাওয়া মা পাইল আদম হাওয়া, এই কলেমায় পাবিনি বায়ু কুলতে কুল সাল্লাল্লাহু আলাইহি, জোরে বলেন জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সাদ কি করলেন? একখানা তলোয়ার কিনে ঢাল কিনে উহুদের যুদ্ধের ময়দানে দৌড় মেরেছে। নবীজি বসে নেই, কাফেরদেরকে লক্ষ্য করে বলছে, কাফেরেরা রে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে কথা বলতে আসছো, যুদ্ধ করতে আসছো, কাম তাল হুনা আমার সম্মুখে আসো, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, এই তরবারি তার ভয়ে চালা দিবে। নারায় তাকবীর বলেন, তরবারি উসি চালনা করে শত শত কাফের গাইটা গাইটা সম্মুখে অগ্রসর হয়ে যায়, আর কোনো দিক তাকায় না। এই সময় নবীজি সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে বসলেন। দেখে একটা যুবক যুদ্ধ করতেছে। নবী চিনতে পারলেন, এত সাতের মতো দেখা যায়, সাতকে তো পাঠাইলাম শ্বশুর বাড়ি, সে উহুদের ময়দানে আসলো কখন? বুঝতে পারলাম না, ব্যাপারটা কি? আবু বকর ডাক দাও। আবু বকর ডাক দেয়, ডাকের ইশারা দেয় না। হযরত ওমর ডাক দেয়, ডাকের ইশারা দেয় না। ওসমান ডাক দেয়, ডাকের ইশারা দেয় না। হযরত আলী ডাক দেয়, ডাকের ইশারা দেয় না। আমার নবী বলেন, সাহাবীরা রে, ওই সাদ নবীর প্রেমে, আল্লাহর প্রেমে এত পাগল হয়ে গেছে, তোমাদের ডাকে ইশারা দিবে না। সম্মুখে অগ্রসর হয়ে এবার নবীজি যখন ডাক দিলেন, আর চিন্তা করে নবীজির আরে আর কোনো উপায় নাই। এবার নবীজির কথায় ডাকের সাড়া দিলেন, পিছন দিকে তাকাইলেন, তলোয়ার মেরে দিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজির, আমি একথাই বলছি যে এই সাহাবীদের নামে নবীজির 4 জন সাহাবী, খোলাফায়ে রাশিদিন 4 জন। কয়জন? 4 জন। এই 4 জনের নামে আরে 25,000 করে এক একজনকে টাকা দিতে পারেন নবীর ঘরের জন্য। 25,000, বেশি চাই না। বহু টাকা কামাই করেছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, বহু টাকা চলে গেছে। 25,000 টাকা করে একজন সাহাবীর নামে দিবেন। আপনার নামটা সোনার মদিনায় আমি এখন পৌঁছাইয়া দিব। সকলে কি আছেন না দিয়েছেন? একজন লোক আমি চাই 25,000 টাকা কে দিতে পারেন, নবীর ঘরে দিয়ে যাবেন। মানা আলাইহি ওয়া সাহাবী, কিয়ামতের ময়দানে সাহাবীদের সঙ্গে নবী আর জান্নাতে চলে যাবেন। আসেন একজন দাঁড়ান যে আমি 25,000 টাকা দেব, পারেন তো? আসেন একজন দাঁড়ান। আবাজিরা 25,000 টাকা যদি না পারেন, 20,000 টাকা দেন। হ্যাঁ, মায়ের নামে 10,000, বাবার নামে 10,000, এই 20,000 টাকা দেন। অনেক চাকরি বাকরি করেন, অনেক টাকা পয়সা আপনাদের বেতন পান, এজন্য মায়ের জন্য এই রাত্রে যদি 20,000 টাকা দিয়ে যান, সাহাবীদের নামে দিয়ে যান, আপনার নাম সোনার মদিনায় পৌঁছে দিবেন। কে আছেন একটু দাঁড়ান যে আমি হুজুর 20,000 টাকা আমি দান করলাম। আমি মুসাফের মানুষ, 3 ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। মা বাবার দোয়া কবুল হয়ে যায়, মুসাফেরের দোয়া কবুল হয়ে যায়, মজলুমের দোয়া কবুল হয়ে যায়। আমি কসরের নামাজ আদায় করি, আমি মুসাফের মানুষ, দোয়া করে দিব, আল্লাহ আপনার এই দানগুলির উছিলায় নামটা সোনার মদিনায় পৌঁছে যাবেন। কিয়ামতের ময়দানে নবীজির সাহাবীদের সঙ্গে জান্নাতে চলে যাবেন। একজন লোক একটু দাঁড়ান যে হুজুর আমি 20,000 টাকা আমি এই নবীর ঘরে দান করে দিলাম। একজন লোক নাই, একটু দাঁড়ান না। কেউ পারেন 20,000 টাকা দিতে? সেদিন পৌষ মাসে কুষ্টিয়ায় সভা করলাম, তো মাদ্রাসার জন্য হুজুর মহাসাব বললেন মাদ্রাসার জন্য একটু বলেন। তা আমি বললাম যে 40 হাত মাদ্রাসা লাগবে, এজন্য এই ইট অনেক হাজার হাজার ইট দরকার হবে। তখন একজন ব্রেক ফিল্ডের মালিক উনি বললেন যে হুজুর আমি আর বেশি বলা লাগবে না, এই মাদ্রাসার বিল্ডিংয়ের জন্য যতগুলি ইট লাগে আমি নিজেরটা আগে বলে আমি এই মাদ্রাসায় দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। দানের মানুষ আছে না? অবশ্যই আছে।